কতগুলো হয়ে গেছে। বাবা কি শক্ত হয়ে গেছে। যা দেবেন সেটাই দেবেন। বেশি ডাল হয়ে গেছে। দাঁড়া মিঠি ধরো। কি বলতো এটা? এটা বিট। আমি কিভাবে নিয়ে যাব? নরমাল ব্যাগে নিয়ে যাবি। নরমাল ব্যাগে নিয়ে যাবি। কি ব্যাগ? কি ব্যাগ বল আমাকে। মেকআপের হয় না পাউচ গুলো। ঠিক আছে ওরে একটা ছোট ব্লুটুথ ট্রলিটা নিয়ে যাও। হ্যাঁ নিয়ে যাবি, সমস্যা কি। এই কি ট্রলি? ঠিক আছে যাবি। তো বিভিন্ন কারণে তো ছাদে এখন আমি খুব একটা আসি না, এক উঠতে কষ্ট হয়, তারপরে তো আমার তো প্রবলেমের শেষ নেই, কিন্তু যেদিন ফাঁকা পাই বা একটু শরীরটা ঠিক লাগে ছাদে উঠে চলে আসি। আর আজকে ছাদে এসে দেখছি আমার ড্রাগন গাছের প্রচুর ডালপালা ছেড়েছে। এবার কি বলতো, ডালপালা বেশি থাকলে না ফল কম হয়, সেই জন্য ডালপালা কাট করলাম আর আমি এদিকে ময়লা পরিষ্কার করা শুরু করলাম। আমাকে দেখে দেখে তোমাদের দাদাও ছাদে চলে এসেছে, শুধু দাদা না পুরো পরিবার, মা মিঠি সব ছাদে চলে এসেছে। তাই ভাবলাম চলো সবাই মিলে একটু অন্তত এই আগাছাগুলো পরিষ্কার করি, কারণ গাছের গোড়ায় যেটুকু খাবার দিই তা যদি আগাছাই খেয়ে নেয় তাহলে আমার গাছ কী খাবার পাবে বলো। কিন্তু কি বলো তো, আগের মতো তো এখন আর গাছের যত্ন করতে পারি না, ইচ্ছা থাকলেও উপায় নেই, কপাল কি করব। যাই হোক, মামকে বললাম একটা প্লাস্টিক আন, মাম কোথা থেকে একটা দেখো ফ্লিপকার্টের ব্যাগ নিয়ে চলে এসেছে। যাই হোক, কারণ এর মধ্যেই ঘাসগুলোকে রাখবো। আর এই দেখো বাড়িতে খাওয়ার জন্য পুঁই শাক এনেছিল, আমি তলার দিকে গোড়ার থেকে কটা ডাঁটা নিয়ে বসিয়ে দিয়েছিলাম, ব্যাস সেটাও গাছ হয়ে গেছে। বেশ ভালোই হয়েছে দেখলাম, হয়তো সপ্তাহখানেক বাদে ওই কিছু কিছু আগা কেটে নেওয়া যাবে। তো এই আজকে আপাতত। আর এই দেখো বিট, এই রঙের বিট কেউ দেখেছো? সাদা রঙের বিট হয়েছে, কি অবস্থা। এই রঙের বিট আমি কখনো দেখিনি, এই প্রথম নিজের বাগানে দেখছি। আর কি বলতো, ঘাসগুলো বাদ দিয়ে এই যে বাকি পাতাপতিগুলো কিন্তু আমি গাছের গোড়াতেই দিয়ে দিই, মানে আগাছা ঘাস এগুলো ফেলে দিই, কিন্তু এই যেমন ধরো বিটটা তুললাম ওই পাতাগুলো আবার গাছের গোড়াতেই দিয়ে দিই, ওগুলো পচে ওখানেই সার হয়ে যাবে। তো এই ওদিকে তোমাদের দাদা করছে, এদিকে আমি করছি, চটপট হয়ে যাবে। দেখি যতটা পারি আজকে করি। কিছু কিছু গাছ একটু সরানোরও দরকার, বড্ড। কিরকম বিট মা? সাদা রঙের বিট কেউ দেখেছো? সাদা বিট, বিট হিসাবে মানে লাল বিট ভেবে লাগিয়েছিলাম, ফাইনালি হয়েছে সাদা বিট। এটা ডাবের মতো দেখতে না কেমন জানি? ওইটা হয়েছে সাদা বিট, এটা লাল হয়েছে বলো, ওটা লাল লাল বিট, এটা হচ্ছে সাদা বিট। আর মিঠি কি করছে? মিঠি বৃষ্টি ভেজা গাছে আবার জল দিই। এই দেখো, এই ভিজে যাস না নিজে, ওই একা একা দেখো কি করছে, ভালো লাগছে করতে। ওই দে ওই দে ওই দে তুতুর করে দৌড়াচ্ছে। মিঠি মিঠি পড়ে যাবি ছাদে, জল আবার পড়বি, আগের দিন কিন্তু ধূপ করে পড়েছিস। আমি ছিলাম না, তাতে কি হয়েছে? মা বাড়ি আসার পরে বলেছে। থাক আর না থাক। এ কি করছো মা? আগাছা পরিষ্কার? আরে দেখ বর্ষায় কদিন আগে করলাম, আবার করে ওই আবার গেছে ওটা ভরতে। এ দেখো মা, দেখো দেখো। আর তোমার চশমাটা কোথায় মা? আমি তো চশমা নেই। দেখো ঘোর একটু এদিকে হালকা করে। তুই চশমা এনেছিস? ওর জামাই লাগানো, আমি বলেছি তোকে চশমা আনতে। তাই ওই চশমা নিয়ে নাচছে আবার জল ভরতে ভরতে। চশমাটা যদি পড়ে যায়, ওই একটাই আমার সব। এ মিঠি মেরে দেবো কিন্তু আমায় ভেজালে। হনুমান দেখেছো দেখেছো কিরকম অসভ্য। তুই জল খেলা করিস না, ঠান্ডা লেগে যাবে। উফ, কি যে বলো না মা, শোনা যায় কথা, বলো শুনলে। আর ও আর মিঠি কি কর, কি আমার গায়ে মারবি? এমনিতে তো পরে আছিস আমার জামা, আবার দিদির জামাই বোন পড়বে। হনুমান, এই মেয়েটা কোনো কথা শুনছে না, রাখ না রে। বৃষ্টি হয়েছে তো,
বৃষ্টি ওই গাছে জল দিচ্ছে আর বলছে ভালো করে বড় হও। তুই যা করছিস বড় হওয়ার আগেই মরে যাবে। ও গাছকে বলছে মানুষের মতো মানুষ হতে। আর কাকে দিবি? নিজের মাথায় ঢালবে। আইডিয়া ভালো দিয়েছো তো। এ বাবা, এই ও নমঃ শিবায়। একটা চড় মারো। শাওয়ার দেখ শাওয়ার। আমার এখন হনুমান ও মা, তোমার ছোট মেয়েকে থামাও প্লিজ। দেখবি পারি কিনা। গাছের জঙ্গলে ঢুকে গেছে মা। গাছের জঙ্গল পরিষ্কার করতে গেলে জঙ্গলে ঢোকা ছাড়া গতি নেই। ভালো করে বড় হও। কাকে বলছি ভালো করে বড় হও? ওরে বাবা রে, ও বুনো, অসুবিধা হলে তো হবে না। গাছেও দেওয়ার মতো পায়েও দেবো না। বলছি সবকিছু তো অসুবিধা হলে তো হবে না, গাছেও দেবো না পায়েও দেবো না। বসে পড়ো এবার সবাই গিয়ে। বসে নেই। আগে একটু ওকে পেটাও। ওর কাছে হাত ধুতে হবে। উফ কেলো কি জ্বালান জ্বালায়। ব্যাস এবার রাখ, হয়ে গেছে। এমনি তুই একটু মায়ের পাশে দাঁড়া, তুই কত লম্বা হয়ে গেছিস দেখি, একটু মায়ের পাশে দাঁড়া দেখি। এই বাবা, এ মা, এ তো কদিন পরে আমাদেরকে ছাড়িয়ে যাবে গো। আমার কষ্ট হয়ে গেছে, আমি একটু বসে নিই। হ্যাঁ যাও বসে নাও। নিজের পিঠ নিজে চাপড়াচ্ছে একটা ফুটো গেঞ্জি পরে। বসে নাও বসে নাও। ওই গাছটাকে গুড ইভিনিং এভরিওয়ান, মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত। আর সকাল থেকে ব্লগ করিনি, কালকেও ব্লগ পোস্ট করিনি। তার একটাই কারণ, তোমরা জানো পায়ে ব্যথা হয়েছিল, তো খুব একটা নড়তে পারছিলাম না। তো নড়তে না পারলে অ্যাক্টিভিটিও ছিল না, তো কি তোমাদেরকে দেখাবো। আর আমার যখন কোনো কিছু ব্যথা কমে যায়, আমি আর তখন চুপচাপ থাকতে পারি না, কিছু না কিছু করতেই হবে। না ব্যথাটা বাড়ে না, ওটা ঠিক আছে। ওর তো বিকালবেলা বিকাল ঠিক নয়, সন্ধ্যের ঠিক আগে আগে সন্ধ্যে দিতে এসেছিলো তোমাদের দাদা, তো সঙ্গে সঙ্গে চলে এসেছি। এসে দেখছি যে গাছের গোড়ায় বেশখানি ঘাস জমে গেছে। আর দেখো মিঠি গায়ের মধ্যে জল ফেলে দিল। এইবার বকা খাবি তুই। ইস পুরো ভিজে গেলি, ওটা রাখ। তো গেঞ্জিটাই ভিজে গেল। শিগগির নিচে যা, জামা প্যান্ট সব চেঞ্জ করবি। দেখো মিঠির অবস্থা পুরো ভেজার, পুরো বলে সত্যি। এগুলো কি? তুই শিগগিরই যা, পুরো চেঞ্জ করবি, যা। ঠান্ডা লেগে যাবে মিঠি। কি করে ভাঙছে এত ডাল? ও ডাল বসালে ও হবে না, ও গাছ ওগুলো ডালে হয় না, কলপে হয়। শিগগিরই চেঞ্জ কর। আর দেখলাম ড্রাগন গাছে প্রচুর ডাল বেরিয়েছে। এবার ড্রাগন গাছে বেশি ডাল থাকলে না ফল ফুল কম হয়, সেই জন্য খানিক ডাল কেটে আবার নতুন করে বসিয়ে দিলাম। তো এইসব করতে এবার ওগুলো সবাই পারে না, মানে ড্রাগনের কাটিং করা, তারপরে ওর ডালগুলো কে করে, এগুলো পারে না ওরা। মানে কিভাবে কাটতে হয়, বসাতে কিভাবে হবে বোঝে না। সেই জন্য আমি চলে এলাম ওই গাছের কাটিং করতে। কিন্তু আমার অবস্থা দেখো, কয়েকটা ঘাস তুলে দম আটকে গেছে, বসে পড়েছি। আর এবার তোমাদের দাদা ওগুলো সব সেট করছে। গাছগুলো আসলে বর্ষায় সব বড় বড় হয়ে গেছে। তো এবার কিছু কিছু গাছ আছে, যেমন ওই মিষ্টি চেরি গাছ আছে, একদম ঝাঁকালো হয়ে গেছে, কিন্তু কোনায় না বর্ষার মধ্যে বড় হয়ে গেছে, এদিকে কোনার মধ্যে চেপে গেছে। তাই ওকে আবার একটু সামনের দিকে আনলাম। একদম ঝাঁক বেঁধে গেছে গাছটা। মিঠি আমি কিন্তু বুঝতে পারছি তুই লাইটার নিয়ে খেলা করছিস ঠাকুর ঘরে। এটা অসম্ভব বিচ্ছয়। দেখো ঠাকুর ঘরে গিয়ে ও ভাবছে মায়ের পেছনে আছে, লাইটার নিয়ে খেলা করে। তো একটু সময় ছাদে তো অবশ্যই বসবো। ছাদে এসেছি, আর ছাদ থেকে তো সহজে যাব না, তারপরে আবার আসছি। রাত্রে রান্না করতে চলে এসেছি। কালকেও মাম রান্না করেছিল, দুপুরেও মাম করেছে। বিকাল থেকে দেখছি পায়ের ব্যথাটা অলমোস্ট নেই, মানে
80% কমে গেছে। তা ভাবলাম চলো বসে থাকি কেন, সেই জন্য বিকালবেলা টুক করে ছাদে চলে গেলাম। সন্ধ্যাবেলা ফিরে এসে একটা শর্টস করলাম, তারপরে রান্নার গুছিয়ে টুছিয়ে রান্নাঘরে চলে এসেছি। এবার কালকে তো ডায়ালিসিস শুক্রবার, তা ভাবলাম চলো একটু বেশি করে রান্না করে রাখি যাতে কালকে পর্যন্ত হয়ে যায়, কাল দুপুরে তাহলে মামকে যাতে শুধু ভাত বা একটু সঙ্গে হালকা কিছু করলে হয়ে যায়, আমাকে মানে ওকে যেন ভারী কিছু করতে না হয়, তাই মাছের ঝোল করতে এসেছি। আর চলো দেখাই, এখানে মাছ ভাজতে বসিয়েছি আর কিছু মাছ অলরেডি ভেজে রেখেছি। হ্যাঁ, এদিকে বসিয়েছি ভাত অল্প করে, রাত্রেবেলার জন্য ভাতটা বসিয়েছি। ওরা 3 জন খাবে বলে অল্পই ভাত বসিয়েছি। রাত্রে তো আমিও বাবা ফুটে গেছে, ছ্যাঁকা খেয়ে গেছি। রাত্রে তো আমি ভাত খাই না, এটাতে হয়ে যাবে। আর এদিকে কাঁচকলা আলু কেটে রেখেছি, কাঁচকলা আলু দিয়ে পাতলা করে হবে মাছের ঝোল। একটু কড়া করে ভাজছি আজকে। পাতলা মাছের ঝোল হলে আমি রাত্রে খাবো না ঠিক কথা মাছ, কিন্তু কাল তো দুপুরে খাবো। আর সবসময় এমনিও স্পাইসি খাওয়া ভালো না, রোজকার খাবারে পাতলা খাওয়াই ভালো। মাছটা একটু কড়া করেই ভাজবো। চলো এবার গিয়ে বসে, আমি একটু বসছি একটু রান্না করছি, একটু বসছি একটু রান্না করছি। আর মা বসে বসে এডিট করছে। রাত্রে রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি। আর মিঠি পড়তে গেছে, মিঠিকে আনতে গেছে ওর বাবা। চলো তোমাদের সাথে শেয়ার করি। সামান্য কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল কী দেখাবো বলো তো, ওটা সবাই রান্না করে, সেই জন্য রান্নাটা শেয়ার করিনি, তবে দেখাই। এইটার মধ্যে অল্প ভাত করেছি, কারণ রাত্রে তো ওরা 3 জন খাবে। ছোট্ট একটা সসপ্যান, যেটাই চা করি। আচ্ছা, আর এই যে মাছের ঝোল, প্লেন কাঁচকলা আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল। আপাতত এই রান্না, এবার বসবো। আর হ্যাঁ, আমার জন্য একটুখানি ব্রেড টোস্ট করব আর একটা এগ পোস্ট করব, ব্যাস। অথবা ডিম সেদ্ধ করে এগ হোয়াইট নিয়ে নেবো, ব্যাস আমার রাত্রে খাওয়া হয়ে যাবে। রাত্রে ভাতটা খেলে কষ্ট হয়, ওয়েট গেইন হয়ে যায়। সবচেয়ে বড় কথা জলটা গেইন হয়ে যায় বেশি, কারণ ভাতে একটা চাল ফুটলে অনেকটা জল নিলে তবেই ভাত হয়। চেষ্টা করি অ্যাভয়েড করার, 2-1 সময় খেয়ে ফেলি, তবে বেশিরভাগ সময় মানে 5-7 দিনের 5 দিন অ্যাভয়েড করি, 2 দিন খেয়ে ফেলি। সে 2 দিনটা উচিত না, কিন্তু কি করব বলো। তো চলো এবার একটু বসি, টিভি দেখি, মিঠি ফিরবে, তারপরে গিয়ে খাওয়া দাওয়া হবে। তো ফাইনালি আমি আমার খাবার নিয়ে চলে এসেছি, আর সবার ভাত খাওয়া হয়ে গেছে। এবার রাত্রে আমার খাওয়ার পালা। যদিও ফ্যান চলছে, আমার মনে হচ্ছে তোমাদের বুঝতে অসুবিধা হলেও হতে পারে। আর চোখ মুখ দেখো, কি 2 দিন ঠিক থাকে, 2 দিন এলোমেলো হয়। যাই হোক, ঠিক আছে। পায়ে ব্যথাটা অনেকটাই কমে গেছে, 80% কমে গেছে, 20% আছে। পরশুদিন তো পা তুলতেই পারছিলাম না, খুব খারাপ অবস্থা গেছে পরশুদিন। তারপরে কালকে থেকে কমা শুরু হয়েছে, কালকে বিকাল থেকে একটু একটু করে কমতে কমতে আজ বিকালে বেশ কমে গেছে, 80% মতো কমে গেছে। পরশু তো, পরশু ডায়ালিসিস ছিল, পরশু সাংঘাতিক খারাপ গেছে। কালকে বিকাল অবধিও খুব খারাপ গেছে, তারপরে বিকালের পর থেকে কমা শুরু হয়েছে, আজকে বিকালে একেবারেই কমে গেছে। চলো খেয়ে নিই, সকালবেলা উঠতে হবে, ভোরবেলা উঠে আবার ডায়ালিসিস। ছোটো মাঝে মাঝে মনে হয় ডায়ালিসিস থেকে 1 সপ্তাহ যদি একটু ব্রেক পেতাম খুব ভালো হতো, উপায় নেই। চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি বিছানা করতে। আর ওই ঘরে মিঠি এখনও টিভি দেখে যাচ্ছে, দেখো আওয়াজ আসছে কিছুটা, জানি না ভিডিওতে আসছে কিনা। ওর কালকে স্কুল আছে, তার মধ্যে সে এখনও টিভি দেখে যাচ্ছে, ঘরে আসার নাম নেই। আমার বিছানা করা কমপ্লিট, এখন আমি বসে আছি, সব এক এক করে আসবে। মা মিঠিকে আনার চেষ্টায় রয়েছে আর কি ওই ঘরে, আর বাপি কিছু একটা কাজ করছে, করে তারপরে আসছে। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট, সব তাড়াতাড়ি আবার ঘুমাতে হবে। স্কুল আছে, ডায়ালিসিস আছে, কাল বোনের স্কুল, মায়ের ডায়ালিসিস, সকালবেলা ওঠারও ব্যাপার আছে সবার। আর যা বৃষ্টি পড়ছে লাস্ট কদিন ধরে সকালবেলা, ইভেন মানে আজকে সকালে ওকে স্কুলে কিন্তু পাঠাতে পারিনি বুনুকে, কারণ সকালে এত বৃষ্টি পড়ছিল, মানে আমি না, মা বাপি পাঠাইনি। পরে মিঠির যে কাকু আছে আর কি, গাড়ির যে কাকু, তাকে মেসেজ করে জানিয়ে দেয় যে যাবে না। তখন সে বলল যে না, আজকে ম্যাক্সিমামই কেউ যাবে না। তো সেই কারণে আর কালকে যাওয়া হয়, মানে আজকে সকালে আর যাওয়া হয়নি। কালকে রাত্রেও ভেবেছিলাম আজকে স্কুল যাবে, সেই ভেবেই রাত্রে ঘুম পাড়ানো, এবার আজকেও ঘুম পাড়ানো হবে। দেখা যাক কাল সকালে কি হয়। এই বর্ষার কোনো ঠিক নেই, না তো গরম কমছে আর না তো ঠিকঠাক করে বাইরে বেরোনো যাচ্ছে, কাজ করা যাচ্ছে।
যাই হোক, আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা আর লম্বা করছি না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।